বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি সত্যিই আল্লাহর প্রিয়? এই 10টি সংকেত দেখুন। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য কি? ধনসম্পদ, খ্যাতি, সম্মান নাকি সফলতা? না, এসবের চেয়েও বড় সৌভাগ্য হল আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কারণ যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার জন্য দুনিয়া ও আখেরাত দুই জগতই কল্যাণময় হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি, আমি কি সত্যি আল্লাহর প্রিয়? আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট? আমার আমল, দোয়া, কান্না এসব কি তার দরবারে কবুল হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমরা সরাসরি জানতে পারি না। কিন্তু কোরআন ও হাদিসে এমন কিছু লক্ষণ উল্লেখ আছে, যেগুলো দেখে একজন মানুষ বুঝতে পারে সে আল্লাহর ভালোবাসার পথে আছে কিনা। আজ আমরা জানব এমন 10টি শক্তিশালী সংকেত, যা ইঙ্গিত দেয় আপনি হয়তো আল্লাহর প্রিয় বান্দাদের একজন। 1. গুনাহ করার পর আপনার অন্তর কাঁদে। যে ব্যক্তি গুনাহ করার পরও কোনো অনুশোচনা অনুভব করে না, তার হৃদয় কঠিন হয়ে যায়। কিন্তু যদি কোনো ভুলের পর আপনার বুক ভারী হয়ে যায়, চোখে পানি আসে, মনে হয় হে আল্লাহ, আমি ভুল করেছি, তবে এটি ঈমানের জীবন্ত প্রমাণ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহে স্থায়ী রাখেন না, তিনি তার অন্তরে তওবার আগুন জ্বালিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের পর নেক কাজ করো, তা পাপকে মুছে দেবে। অতএব গুনাহের পর কান্না এটি দুর্বলতা নয়, বরং আল্লাহর রহমতের দরজা খোলার লক্ষণ। 2. আপনি নামাজে শান্তি খুঁজে পান। নামাজ যদি আপনার কাছে বোঝা না হয়ে প্রশান্তির জায়গা হয়, তবে এটি বড় একটি সংকেত। যখন দুনিয়ার চাপ, কষ্ট, হতাশা আপনাকে ঘিরে ধরে আর আপনি সিজদায় গিয়ে শান্তি পান, তখন বুঝবেন আল্লাহ আপনাকে তার দরবারে টেনে নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। যে হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে যায়, সে হৃদয় নামাজ ছাড়া শান্তি পায় না। 3. হারাম কাজের প্রতি আপনার ঘৃণা জন্মায়। আগে যে কাজগুলো সহজ লাগত, মিথ্যা, গীবত, অহংকার, হারাম সম্পর্ক, অন্যায় উপার্জন, এখন যদি সেগুলো আপনার কাছে ভারী ও ঘৃণিত লাগে, তবে এটি অন্তরের পরিশুদ্ধতার লক্ষণ। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়ে হারামের প্রতি বিরাগ সৃষ্টি করেন। এটি খুব বড় নেয়ামত, কারণ সব মানুষ হারামকে হারাম মনে করে না। 4. কষ্টে আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন। অনেকে সুখে আল্লাহকে ভুলে যায়, আবার কষ্টে অভিযোগ করে। কিন্তু যদি আপনার দুঃখ আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, তবে এটি বিশেষ রহমতের নিদর্শন। আল্লাহ অনেক সময় প্রিয় বান্দাকে পরীক্ষা করেন, যাতে সে আরও কাছে ফিরে আসে। কষ্ট যদি আপনাকে তাহাজ্জুদে দাঁড় করায়, দোয়ায় কানায়, তবে বুঝবেন এটি শাস্তি নয়, বরং ডাক। 5. আপনি মানুষের উপকার করতে ভালোবাসেন। আল্লাহর প্রিয় বান্দারা শুধু নিজের জন্য বাঁচে না, তারা মানুষের উপকারে আনন্দ পায়। ক্ষুধার্তকে খাওয়ানো, অসহায়কে সাহায্য করা, কাউকে হাসানো, কারো কষ্ট কমানো, এসব কাজ যদি আপনার হৃদয়কে প্রশান্ত করে, তবে এটি খুব সুন্দর লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। যে মানুষ আল্লাহর সৃষ্টি ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। 6. দুনিয়ার চাকচিক্য আপনাকে পুরোপুরি গ্রাস করতে পারে না। আপনি দুনিয়ায় থাকবেন, কাজ করবেন, উপার্জন করবেন, কিন্তু যদি আপনার হৃদয়ে শুধু দুনিয়ায় আটকে না থাকে, বরং আখেরাতের চিন্তা আপনাকে নাড়া দেয়, তবে এটি ঈমানের গভীরতা। যদি মাঝে মাঝে মনে হয় এই জীবন তো ক্ষণস্থায়ী, আসল ঠিকানা তো আখেরাত, তবে এটি খুব মূল্যবান অনুভূতি। আল্লাহ যার কল্যাণ চান, তাকে দুনিয়ার মোহে অন্ধ হতে দেন না। 7. ভালো মানুষের সঙ্গ আপনার ভালো লাগে। আপনি যদি এমন মানুষের কাছে থাকতে চান, যারা আল্লাহকে স্মরণ করায়, যারা আপনাকে নামাজ, দ্বীন, চরিত্র ও সত্যের পথে ডাকে, তবে এটি হৃদয়ের নূরের লক্ষণ। খারাপ পরিবেশ থেকে দূরে সরে গিয়ে ভালো পরিবেশে শান্তি পাওয়াও এটি আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন, কারণ মানুষ তার সঙ্গীর দ্বারাই অনেকটা গড়ে ওঠে। 8. গোপনে ভালো কাজ করতে ইচ্ছে হয়। মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং একান্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি দান করেন, দোয়া করেন, কাঁদেন, ইবাদত করেন, তবে এটি ইখলাসের লক্ষণ। গোপন আমলই সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি। যে বান্দা রাতে একা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, সে আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ সেখানে লোক দেখানো নেই, আছে শুধু বান্দা আর রবের সম্পর্ক। 9. আপনি বারবার তওবার দিকে ফিরে আসেন। মানুষ ভুল করবেই, কিন্তু প্রশ্ন হল ভুলের পর সে কোথায় ফিরে যায়।
যদি আপনি বারবার ভেঙে পড়েও আল্লাহর কাছেই ফিরে যান, বলেন, হে রব, আমি আবার এসেছি, তবে এটি সবচেয়ে সুন্দর লক্ষণগুলোর একটি। শয়তান চায় আপনি হতাশ হন, কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন। যে বান্দা ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। 10. আল্লাহর কথা শুনলে আপনার হৃদয় নরম হয়ে যায়। কোরআনের আয়াত, ইসলামী আলোচনা, মৃত্যু, জান্নাত জাহান্নামের কথা এসব শুনে যদি আপনার হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, নিজেকে বদলাতে ইচ্ছে করে, তবে এটি মৃত হৃদয় নয়, এটি জীবন্ত ঈমানের প্রমাণ। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা বলা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। এই কাঁপুনি হল ঈমানের সৌন্দর্য। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে, তবে অহংকার করবেন না, শুকরিয়া আদায় করুন। কারণ আল্লাহর ভালোবাসা অর্জন করা যেমন বড় নেয়ামত, তেমনি তা ধরে রাখা আরও বড় দায়িত্ব। আজ আপনি ভালো আছেন, কাল যেন হারিয়ে না যান, সেজন্য দরকার ইস্তিকামত, অর্থাৎ অটল থাকা। শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে সেই মানুষটিকে পথভ্রষ্ট করতে, যে আল্লাহর দিকে ফিরছে। তাই থেমে যাবেন না। যদি এই লক্ষণগুলো না থাকে, তবুও হতাশ হবেন না, কারণ আল্লাহর দরজা এখনও খোলা। আজ থেকেই শুরু হতে পারে আপনার পরিবর্তন। একটি সত্যিকারের তওবা, একটি আন্তরিক সিজদা, একটি কান্না ভেজা দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যে সত্যিকারভাবে তার দিকে ফিরে আসে। প্রিয় বন্ধু, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে শুধু প্রয়োজনের সময় ডাকি, নাকি আমি সত্যিই তাকে ভালোবাসি? আমি কি নামাজ পড়ি অভ্যাসে, নাকি ভালোবাসায়? আমি কি গুনাহ ছাড়তে চাই, নাকি শুধু শাস্তিকে ভয় পাই? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে আপনি আল্লাহর কতটা কাছে। মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে বড় পরিচয় হল আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন। যদি আকাশে আপনার নাম ভালোবাসার সাথে উচ্চারিত হয়, তবে পৃথিবীর সব হারানো জিনিসও তুচ্ছ। তাই আজ থেকেই চেষ্টা করুন মানুষের প্রিয় নয়, আল্লাহর প্রিয় হতে। কারণ মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। আপনি কি সত্যিই আল্লাহর প্রিয়? দ্বিতীয় পর্ব, আরও 10টি গভীর সংকেত যা বুঝিয়ে দেয় আল্লাহ আপনাকে ভালোবাসেন। প্রথম পর্বে আমরা জেনেছিলাম আল্লাহর প্রিয় বান্দা হওয়ার 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু বিষয়টি এত গভীর যে এর আরও বহু স্তর রয়েছে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার জীবনের কিছু ঘটনা আসলে আল্লাহর বিশেষ রহমতের ইশারা। কখনো একটি ব্যর্থতা, কখনো একটি কান্না, কখনো একটি একাকিত্ব, এসবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ বার্তা। আজ আমরা জানব আরও 10টি গভীর সংকেত যা বলে যে আপনি হয়তো আল্লাহর ভালোবাসার ছায়ায় আছেন। 11. আপনি একাকিত্বে আল্লাহকে অনুভব করেন। অনেক মানুষ একা হলে ভয় পায়, শূন্যতা অনুভব করে, কিন্তু যদি একাকিত্বে আপনি আল্লাহর উপস্থিতি অনুভব করেন, তবে এটি বিশেষ নিয়ামত। রাতের নীরবতায়, সবার অগোচরে, যখন আপনি বলেন, হে আল্লাহ, শুধু তুমি জানো আমার কষ্ট, এবং অন্তর হালকা হয়ে যায়, তখন বুঝবেন আপনি একা নন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিঃসঙ্গতায়ও নিজের সান্নিধ্য অনুভব করান। 12. অন্যায় করেও আপনি শান্তি পান না। কাউকে কষ্ট দিয়ে, কারো হক নষ্ট করে, মিথ্যা বলে যদি আপনার অন্তর অস্থির হয়ে যায়, তবে এটি অন্তরের জীবন্ততার লক্ষণ। অনেকেই অন্যায় করে নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু মুমিনের হৃদয় অন্যরকম। সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই অস্থিরতা আসলে শাস্তি নয়, বরং হেদায়াতের আলো। 13. আপনি অহংকারকে ভয় পান। নিজেকে বড় মনে হওয়া এটি শয়তানের প্রথম রোগ। যদি আপনি নিজের ইবাদত, জ্ঞান, অর্থ বা অবস্থান নিয়ে অহংকার না করে বরং ভয় পান, আমি কি রিয়া করছি, তবে এটি বড় একটি কল্যাণের লক্ষণ। আল্লাহ বিনয়ী মানুষকে ভালোবাসেন। যে নিজেকে ছোট ভাবে, আল্লাহ তাকে বড় করেন। 14. আপনি দোয়া না করতে থাকতে পারেন না। যখনই কোনো সমস্যা আসে, কোনো স্বপ্ন জাগে, কোনো ভয় গ্রাস করে, আপনার প্রথম আশ্রয় যদি দোয়া হয়, তবে বুঝবেন আপনার হৃদয়ের সঠিক দরজাটি চেনে। দোয়া শুধু চাওয়া নয়, এটি সম্পর্ক। যে বান্দা বারবার হাত তোলে, আল্লাহ তাকে ফিরিয়ে দিতে ভালোবাসেন না। দোয়া করতে ইচ্ছা হওয়াও আল্লাহর পক্ষ থেকে ডাক। 15. আপনি নিজের ভুল
নিজেই ধরতে পারেন। অন্যকে বিচার করা সহজ, নিজেকে বিচার করা কঠিন। যদি আপনি নিজের চরিত্র, কথা, নিয়ত, আচরণ নিয়ে নিজেই ভাবেন, আমি কি ঠিক করছি, তবে এটি আত্মশুদ্ধির বড় নিদর্শন। নফসকে প্রশ্ন করা মানুষই উন্নতির পথে থাকে। যে নিজেকে ঠিক মনে করে সে সবচেয়ে বিপদে থাকে। 16 আপনি গোপনে কাঁদেন। সব কান্না দুর্বলতা নয়, কিছু কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। যদি আপনি রাতের অন্ধকারে একা সিজদায় নিজের গুনাহ মনে করে কাঁদেন, তবে জানবেন এই অশ্রু বৃথা যায় না। হাদিসে এসেছে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এ কান্না সম্মানের, লজ্জার নয়। 17 আপনি হারাম থেকে ফিরে আসতে চান। হয়তো আপনি এখনও পুরোপুরি বদলাতে পারেননি, কিন্তু অন্তরে যদি যুদ্ধ চলছে, আমি এটা ছাড়তে চাই, তবে সেটিই শুরু। আল্লাহ নিখুঁত মানুষ চান না, তিনি চান ফিরে আসা মানুষ। হারাম থেকে ফিরে আসার ইচ্ছা নিজেই রহমতের দরজা। যে লড়ছে সে এখনও হারেনি। 18 আপনার অন্তরে মৃত্যুর স্মরণ জাগে। মৃত্যুর কথা মনে পড়লে যদি আপনি শুধু ভয় না পেয়ে প্রস্তুতির চিন্তা করেন, তবে এটি আখেরাতমুখী হৃদয়ের চিহ্ন। মুমিন মৃত্যু মনে করে হতাশ হয় না, বরং সচেতন হয়। সে ভাবে, আজ যদি আমার শেষ দিন হয়? এই প্রশ্ন মানুষকে বদলে দেয়। 19 আপনি অন্যের ভালো দেখে হিংসা নয়, দোয়া করেন। কারো সফলতা দেখে যদি আপনার অন্তরে আগুন না জ্বলে, বরং আপনি বলেন, আল্লাহ, তাকেও বরকত দিন, আমাকেও হালাল পথে দিন, তবে এটি পরিষ্কার হৃদয়ের লক্ষণ। হাসাদ বা হিংসা হৃদয় পুড়িয়ে দেয়, আর দোয়া হৃদয়কে আলোয় ভরে দেয়। আল্লাহ পরিষ্কার হৃদয়কে ভালোবাসেন। 20 আপনি আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ বারবার পান। জীবনে বারবার এমন ঘটনা ঘটে যা আপনাকে থামিয়ে দেয়, ভাবায়, ফিরিয়ে আনে। হয়তো একটি ব্যর্থতা, একটি রোগ, একটি বিচ্ছেদ, একটি ধাক্কা, যা আপনাকে আবার সিজদায় ফিরিয়ে দেয়। এগুলো সবসময় দুর্ভাগ্য নয়, অনেক সময় এগুলোই আল্লাহর ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রমাণ, কারণ তিনি আপনাকে হারাতে চান না। কখন বুঝবেন এটি শুধু পরীক্ষা নয়, ভালোবাসাও? যখন কষ্ট আপনাকে আল্লাহ থেকে দূরে নয়, কাছে আনে, যখন ব্যর্থতা আপনাকে ভাঙে না, বদলে দেয়, যখন কান্না আপনাকে হতাশ নয়, বিনয়ী করে, যখন একাকিত্ব আপনাকে গুনাহে নয়, দোয়ায় নিয়ে যায়, তখন বুঝবেন এটি ধ্বংস নয়, নির্মাণ। আল্লাহ আপনাকে গড়ছেন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখলে নিজেকে বিশেষ ভাববেন না, কারণ আল্লাহর প্রিয় হওয়া মানে নিরাপদ হয়ে যাওয়া নয়, বরং দায়িত্ব আরও বেড়ে যাওয়া। ইবলিস একসময় ইবাদতকারী ছিল, অহংকার তাকে ধ্বংস করেছে। তাই ভয়, আশা ও বিনয়ের মাঝেই চলতে হবে। প্রিয় বন্ধু, আপনি যদি সত্যিই আল্লাহর প্রিয় হতে চান, তাহলে শুধু লক্ষণ খুঁজবেন না, কারণ সৃষ্টি করুন। নামাজ ঠিক করুন, হারাম ছাড়ুন, মানুষকে ক্ষমা করুন, মায়ের দোয়া নিন, গোপনে কাঁদুন, কোরআনের সাথে সম্পর্ক করুন, আর প্রতিদিন বলুন, হে আল্লাহ, আমি মানুষের চোখে বড় হতে চাই না, আমি শুধু তোমার কাছে প্রিয় হতে চাই। এই দোয়াই একদিন আপনার ভাগ্য বদলে দিতে পারে, কারণ আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে দুনিয়ার সব অভাবও ছোট হয়ে যায়। আপনি কি সত্যিই আল্লাহর প্রিয়? তৃতীয় পর্ব, সবচেয়ে সূক্ষ্ম ও বিরল 10টি সংকেত যা বুঝিয়ে দেয় আল্লাহ আপনাকে নিজের জন্য বেছে নিচ্ছেন। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার অনেক লক্ষণ, কিন্তু কিছু সংকেত এতটাই সূক্ষ্ম, এতটাই গভীর, যা সবাই বুঝতে পারে না। অনেক সময় মানুষ ভাবে সে হারিয়ে যাচ্ছে, অথচ বাস্তবে আল্লাহ তাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন। কখনো দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, কখনো প্রিয় মানুষ দূরে সরে যায়, কখনো হৃদয় ভেঙে যায়, আর ঠিক তখনই শুরু হয় আল্লাহর বিশেষ পরিকল্পনা। আজ আমরা জানব এমন 10টি বিরল সংকেত যা বলে দেয় আল্লাহ হয়তো আপনাকে সাধারণ জীবনের জন্য নয়, বিশেষ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন। 21 দুনিয়ার সব কিছু পেয়েও অন্তর পূর্ণ হয় না। মানুষ ভাবে টাকা, সম্পর্ক, সফলতা পেলেই শান্তি আসবে, কিন্তু অনেক সময় সব কিছু থাকার পরও বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা থেকে যায়। এই শূন্যতা সবসময় সমস্যা নয়, এটি হতে পারে আল্লাহর ডাক, কারণ অন্তর আসলে দুনিয়ার জন্য তৈরি হয়নি,
এটি তৈরি হয়েছে রবের জন্য। যদি আপনি বুঝতে পারেন শুধু আল্লাহই আমাকে পূর্ণ করতে পারেন, তবে এটি বড় হেদায়াত। 22 আল্লাহ বারবার আপনাকে ভেঙে আবার গড়েন। একটি পরিকল্পনা ভেঙে গেল, একটি সম্পর্ক শেষ হলো, একটি স্বপ্ন থেমে গেল। আপনি ভাবলেন সব শেষ, কিন্তু কিছুদিন পরে বুঝলেন ওটাই ছিল আপনার বাঁচা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভুল জায়গায় স্থায়ী হতে দেন না। তিনি ভাঙেন কারণ তিনি আরও সুন্দরভাবে গড়তে চান। 23 আপনি মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেন। আগে হয়তো মানুষ কি বলবে এটাই ছিল সবচেয়ে বড় চিন্তা। এখন যদি আপনার মনে হয় মানুষ রাগ করুক, কিন্তু আল্লাহ যেন অসন্তুষ্ট না হন, তবে এটি ঈমানের উচ্চ স্তরের লক্ষণ। কারণ সত্যিকারের স্বাধীনতা শুরু হয় যখন আপনি মানুষের দাসত্ব থেকে মুক্ত হন। 24 গুনাহ করার সুযোগ থাকলেও আপনি থেমে যান। এটি খুব বড় পরীক্ষা। কেউ দেখছে না, সুযোগ আছে, পাপ সহজ, তবুও আপনি থেমে গেলেন শুধু এই ভেবে আল্লাহ দেখছেন। এই মুহূর্তে আপনার ঈমানের প্রকৃত শক্তি প্রকাশ পায়। এমন সিদ্ধান্ত মানুষকে আসমানের কাছে প্রিয় করে তোলে। 25 আপনার হৃদয় দ্রুত নরম হয়ে যায়। কারোর কষ্ট দেখে, কুরআনের আয়াত শুনে, মৃত্যুর খবর পেয়ে, নিজের ভুল বুঝে যদি আপনার হৃদয় দ্রুত নরম হয়ে যায়, তবে এটি মৃত হৃদয় নয়। কঠিন হৃদয় সবচেয়ে বড় বিপদ। নরম হৃদয় হল রহমতের জানালা। আল্লাহ কোমল হৃদয় ভালোবাসেন। 26 আপনি দুনিয়ার বিচার নয়, আখেরাতের হিসাবকে বেশি ভয় পান। মানুষের সামনে সম্মান হারানোর ভয় নয়, বরং আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি আপনাকে নাড়া দেয়, তবে এটি তাকওয়ার লক্ষণ। আপনি ভাবেন মানুষ আমাকে ভালো বললেও আল্লাহ কি জানেন? এই প্রশ্ন মানুষকে সত্যিকারের সৎ বানায়। 27 আপনি এমন কষ্ট পান যা আপনাকে বদলে দেয়। সব কষ্ট শাস্তি নয়, কিছু কষ্ট নির্বাচিতদের জন্য। যে কষ্ট আপনাকে অহংকার থেকে নামায়, দোয়ার দিকে নেয়, সিজদায় কাঁদায়, সেই কষ্ট অভিশাপ নয়। অনেক সময় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষটিকে যাকে তিনি সবচেয়ে বেশি নিজের দিকে টানেন। 28 আপনি গোপনে আল্লাহর সাথে কথা বলেন। কোনো নির্দিষ্ট ভাষা নয়, কোনো সাজানো দোয়া নয়, শুধু হৃদয়ের ভাষা। হে আল্লাহ, আমি ক্লান্ত। হে আল্লাহ, আমি ভয় পাচ্ছি। হে আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই। যদি আপনি এমনভাবে আল্লাহর সাথে কথা বলেন, তবে বুঝবেন আপনার সম্পর্ক শুধু আনুষ্ঠানিক নয়, জীবন্ত। এটাই ইবাদতের সৌন্দর্য। 29 আপনি ভুলে গেলেও আল্লাহ আপনাকে ফিরিয়ে আনেন। কখনো একটি ইসলামিক ভিডিও, কখনো একটি আয়াত, কখনো হঠাৎ কারোর উপদেশ, কখনো গভীর রাতের অস্থিরতা। আপনি দূরে যেতে চাইলেও কিছু যেন আপনাকে ফিরিয়ে আনে। এটি কাকতলীয় নয়, এটি ভালোবাসা। আল্লাহ কাউকে সহজে ছেড়ে দেন না যাকে তিনি নিজের জন্য চান। 30 আপনার অন্তরে বারবার এই প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট? এই প্রশ্ন নিজেই একটি নিয়ামত। কারণ যে মানুষ আল্লাহকে হারানোর ভয় পায় না, সেই আসল বিপদে। আর যে মানুষ কাঁদে, হে আল্লাহ, তুমি কি আমার প্রতি সন্তুষ্ট, সে এখনও বেঁচে আছে। এই ভয়ই মানুষকে নিরাপদ রাখে। সবচেয়ে বড় সত্য, আল্লাহর প্রিয় হওয়া মানে এই নয় যে আপনার জীবনে সমস্যা থাকবে না, বরং অনেক সময় তার মানে হল আপনার জীবন সাধারণের মতো হবে না। আপনাকে বেশি পরীক্ষা করা হবে, বেশি কাঁদতে হবে, বেশি অপেক্ষা করতে হবে। কারণ আল্লাহ সাধারণ ফলের জন্য বিশেষ বান্দাকে তৈরি করেন না। যদি আজ আপনি ভেঙে পড়েন, তাহলে হয়তো আপনি ধ্বংস হচ্ছেন না, আপনাকে তৈরি করা হচ্ছে। যদি আজ সবাই ছেড়ে যায়, হয়তো আল্লাহ চান আপনি শুধু তাকেই ধরুন। যদি আজ দুনিয়া কঠিন লাগে, হয়তো আখিরাতের দরজা আপনার জন্য খুলছে। সব হারানো শেষ নয়, কিছু হারানো নির্বাচিত হওয়ার শুরু। মনে রাখবেন, মানুষের ভালোবাসা সীমিত, আল্লাহর ভালোবাসা অসীম। তাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হোক মানুষের প্রিয় নয়, আল্লাহর প্রিয় হওয়া। হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানিয়ে দিন যাদের আপনি ভালোবাসেন, যাদের ভুল আপনি ক্ষমা করেন, যাদের কান্না আপনি শোনেন, যাদের নাম আসমানে রহমতের সাথে উচ্চারিত হয়। আমাদের এমন হৃদয় দিন যা দুনিয়ায় নয়, শুধু আপনার সন্তুষ্টিতে শান্তি খুঁজে পায়। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।